হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই বায়ো একাডেমিতে। আজকে SMFWB 2025-এর অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা যেটা দেখব, অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে আমরা অনলাইনে আবেদন করব, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী SMFWB বিভিন্ন নোটিফিকেশান এবং বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য। তো প্রথমে আমরা একটা শিডিউল দেখব, যে শিডিউলটা 2025-এ যে এখানে বলা হয়েছে যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির স্টার্ট, যেটা তোমার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার আজকে, যেটা 2/6/2025 তারিখ থেকে, এবং ক্লোজ ডেটটা হচ্ছে তোমার 4/7/2025। এই তারিখে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লোজ হয়ে যাবে। এরপরে আমরা যেটা মেন টপিকে চলে যাই, যে আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করব অনলাইনে। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইটে চলে আসলে, ওয়েবসাইটটা আমি তোমাদের বলে দিই যে smfwformflex.org। এটা তুমি ক্রোম বা ব্রাউজারে সার্চ করলে তুমি সরাসরি এরকম ইন্টারফেস, এরকম পেজে চলে আসবে। এখানে আসার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লাই অনলাইন নামে একটা অপশান দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ খুলে যাবে। দেখো এখানে ক্লিক করে দিলাম, একটা নতুন পেজ খুলে গেল। তো এখানে কি তোমাদের ফিল আপ করতে হবে: নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং মোড অফ এক্সাম। এটিকে আমরা ফিল আপ করে নিই। দেখো এখানে নাম, এখানে মিডিল নাম যদি থাকে তাহলে দেবে, না তো লাস্ট নেমটা দিয়ে দেবে। তারপরে যেটা ডেট অফ বার্থ দেওয়া দিয়েছে, তারপরে মোবাইল নাম্বার, জিমেল আইডি যেটা ইমেলটা, এরপরে মোড অফ এক্সাম। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে এক্সাম অ্যাট অফলাইন সেন্টার, এখানে পেন অ্যান্ড পেপার। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট পারফরমেন্স অফ এক্সাম ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন জেলাতে, তুমি কোন শহরে তুমি এক্সাম সিটিটা চয়েস করবে। এখানে 3টা চয়েস দিয়েছে, সেই চয়েসগুলো তোমাকে নিজেই করতে হবে কোন শহরে তুমি পরীক্ষাটা দেবে। দেখো এখানে আমি কয়েকটা সিটি চয়েস করে দিচ্ছি। এখানে প্রথমে আসানসোল প্রথমে দিয়ে দিলাম, কলকাতা দিয়ে দিয়েছি, তারপরে যেটা মালদা দিয়ে দিলাম। টোটাল 3টা দিতে পারবো। এরপরে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে এই পাসওয়ার্ড দুটো আমরা ক্রিয়েট করে নিই। দেখো এখানে ক্রিয়েট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে সিকিউরিটি কোড, এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া থাকবে, সবাই আলাদা আলাদা সিকিউরিটি কোড থাকবে। সেটা সিকিউরিটি কোডটা তোমার এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবমিট নামে একটা অপশান আছে, এখানে সাবমিট নামে অপশানে ক্লিক করে দিতে হবে তোমাদের। সাবমিটে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি কোনো সমস্যা বা কোনো ভুল থাকে তাহলে সেটা দেখিয়ে দেবে। এখানে যেটা বলেছে যে পাসওয়ার্ডটা তোমার ভুল রয়েছে, বা পাসওয়ার্ডটা ওই রকমভাবে দিতে হবে। তোমরা একটু দেখে নাও, পাসওয়ার্ড শুড বি অফ 8 ক্যারেক্টার, 8টা সংখ্যায় তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। তার মধ্যে এ থেকে জেড যেটা বড় হাতের, এবং ছোট হাতের এ থেকে জেড যে কোনো একটা ওয়ার্ড, এবং স্পেশাল এইগুলো ক্যারেক্টারগুলো দিতে হবে, এবং নাম্বার কিছু দিতে হবে। টোটাল 8টা সংখ্যা তোমার পাসওয়ার্ড হবে। তার মধ্যে ধরো যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি তোমাকে বোঝাই। পাসওয়ার্ডটা এরকম হতে হবে যে ধরো এটা হবে, এসটা হবে বড় হাতের, এমটা ছোট হাতের, SMFW, তারপরে তুমি দেবে 25, ঠিক আছে। আর এটা অ্যাট দ্য রেট দিয়ে দেবে। তাহলে কটা হলো? 2টো, 4টা, 6টা, 7টা হয়ে গেল। 7টা দিলেই তোমার হয়ে যাবে। এরকমভাবে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। দেখো ওটা হয়ে যাওয়ার পরে তুমি সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কি একটা অপশান আসবে। দেখো এখানে অপশানটা আছে আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। এখানে উইল নট অ্যাবাউট টু এডিট ইনফরমেশনস ওয়ান সাবমিট। এখানে অপশান দিয়েছে নো ক্যান্সেল ইট, ইয়েস আই এম শিওর। এখানে ইয়েস আই এম শিওরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে একটা নতুন আর একটা পেজ খুলে যাবে। এখানে নতুন একটা পেজ খুলে যাবে, কিন্তু তোমার জিমেলে একটা নোটিফিকেশান আসবে, যেটা হচ্ছে তোমার SMFWBর তরফ থেকে। তো সেই জিমেলে কি বলা হচ্ছে একটু আমরা দেখে নিই, এবং মোবাইল নাম্বারেও সেম SMS-টা চলে আসবে। তো জিমেল আমরা দেখে নিই কী বলা হয়েছে। প্রথমে জিমেলটা আমরা যদি ওপেন করি তাহলে এখানে বলা হয়েছে যে
যে ডিয়ার ক্যান্ডিডেট থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ইয়োর SMFWP 2025 রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে দিয়ে দিতে হবে। সেটা কোথায় বসাতে হবে সেটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। এটা ক্লিক করে এটা তোমাকে নোট করে নাও। নোট করে নেওয়ার পরে এরকম আলাদা আলাদা সবার রেজিস্ট্রেশন নাম্বার আসবে। এটা নোট করে নেওয়ার পরে তোমাকে চলে যেতে হবে সেই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে তুমি এটা অ্যাপ্লাই করেছিলে। দেখো এবার চলে আসলে সেই ওয়েবসাইটে আসার পরে এবার দ্বিতীয় নাম্বার অপশান, যেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে কপি করে নিতে হবে। দেখো রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। যে রেজিস্ট্রেশন নাম্বারটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে আসবে এবং তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সিকিউরিটি কোডটা এখানে দেওয়া থাকবে, শুধু তোমাকে দেখে দেখে লিখতে হবে। এরপরে লগ ইন নামে অপশান আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, রিলেশন, গার্ডিয়ানস, ফাদার নেম, মোবাইল নাম্বার, মাদার নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, জিমেল, তারপরে জেন্ডার আছে, রিলিজিয়ান আছে, ন্যাশনালিটি আছে, আধার নাম্বার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ডোমিসিয়াল স্টেট, তারপরে তোমাকে এডুকেশনাল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। এডুকেশনাল ডিটেলস দেওয়ার পরে তোমাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এখানে তোমার একটা ফটো এবং সিগনেচার এবং 10+ তো মার্কশিট আপলোড করতে হবে। এইটুকু আপলোড করার পরে তোমাকে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে ক্লিক করার পরে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে একটা পেমেন্ট অপশান আসবে 500 টাকা, বা এইবার এই বছর 600 টাকা আছে, 600 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে তোমার সম্পূর্ণ ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে। ফর্ম ফিল আপটা করে নেওয়ার যদি তো কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সবসময় রিপ্লাই করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।